রূপালী, কল রিসিভ করছো না কেন? কি ব্যস্ত নাকি তুমি? না স্যার, বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোমার মায়ের অবস্থা কেমন? উনি কেমন আছে? তুমি যে বললা যে কিছু টাকা পয়সা লাগবে মায়ের চিকিৎসার জন্য, তো এই জন্য আর কি ফোন করলাম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি স্যার। মানে আমার আবার সহজে কারো কাছে হাত পাতা হয় না তো। কিন্তু কি আর করার, মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে। এখন একটু বিপদের মধ্যে আছি স্যার। যদি আপনাকে তো আগে বলছিলাম, সম্ভব হয়তো কিছু টাকা পয়সা যদি দিয়ে এই মুহূর্তে হেল্প করতেন, আমি একটু কৃতজ্ঞ থাকতাম আপনার উপরে স্যার। রূপালী, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা তো রেডি করে রাখছি, তুমি একটু এসে নিয়ে যাও। আগামীকাল আসো তুমি। ও স্যার, তাহলে আমি আগামীকাল আপনার সঙ্গে কোথায় দেখা করব? উম আচ্ছা, তুমি এক কাজ করো রূপালী, তুমি আগামীকালকে অফিসে আসার দরকার নেই, তুমি আমার বাসাতে চলে আসো। আমার বাসাতে একদম ফ্রি আছে, লোকজন কেউ নেই। তুমি আসো, তারপরে তোমাকে একটু নাস্তা পানি খাওয়ায় টাকাটা দিব, তুমি তোমার মায়ের চিকিৎসা করবা, ঠিক আছে? ওকে স্যার, আমি আপনার প্রতি খুবই খুশি হলাম। কারণ আমি একটু টেনশনে ছিলাম, আমার হাতে পাতে যা ছিল স্যার, মায়ের চিকিৎসা করতে গিয়ে সব ফুরায় গেছে। এখন টেনশন করতেছিলাম যে আসলে আমার অফিসের কোনো কলিগের কাছে হাত বাড়াবো কিনা। কিন্তু তার আগেই যখন আপনি আমাকে নিজ থেকে ফোন করে একটু উপকার করছেন, আমি খুবই খুশি হলাম স্যার আপনার উপরে। আপনি আমাকে যখন যা বলবেন আমি এখন থেকে আপনার কথা মতোই চলবো। কারণ ইতিপূর্বে আপনি আমাকে অনেক অফার করছেন, অনেক কথাই বলছেন, যেটা আসলে আমি আপনার উপরে মানে একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার কোনো কথাই রাখিনি। অথচ অন্যদের সাথে ঠিকই আমি ঘুরছি ফিরছি, তাদের অনেক কিছু দিছি, কিন্তু আপনাকে আমি বঞ্চিত করছি অনেক কিছু থেকে স্যার। এখন থেকে আর এটা হবে না। আর এমনকি আগামীকালকে আপনার বাসাতে গেলে ওখান থেকে আপনাকে কোনো কিছু একটা দিয়েই আসবো স্যার, খালি মুখে আপনাকে আমি ওখানে রেখে আসবো না স্যার। সত্যি নাকি রূপালী? তুমি যেটা বলছো আসলেই কি এটা সত্যি? হ্যাঁ। স্যার, হ্যাঁ, রূপালী কাউকে মিথ্যা আশ্বাস দেয় না স্যার, এটা মাথায় রাখবেন। আমি এক কথার মানুষ, যাকে যখন যা দিই, কম দিনে স্যার অনেক কিছু একদম ভরিয়ে দিই। বুঝতে পারছেন? আপনি আমার উপরে অনেক খুশি হবেন। আপনার জন্য আমি একটা গিফট রেডি রাখছি স্যার, যেটা আপনি আসলে অনেক দিন ধরে চাইছেন। আপনি কখনো আমাকে জোরাজুরিও করেননি বা মন খুলে এটা বলেননি স্যার, কিন্তু আমি বুঝতে পারছি স্যার। কিন্তু আগামীকালকে যখন আমি আপনার বাসায় টাকা নিতে আসবো, আপনাকে আমি দিয়েই আসবো স্যার। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না তো। আপনার বাকি জীবনটাও আমি দেখবো স্যার। আমি জানি যে আপনি ব্যাচেলার বাসা থাকেন, আপনার অনেক কিছুর প্রয়োজন হয়, আসলে আপনি আমাকে বলেন না তাই। তাছাড়া আমার আরো তো অফিসের কলিগ আরো দুইজন আছে, ওই যে করিম ভাই, তারপরে যে পারভেজ ভাই। ওদের সাথে ওই যে মাঝে মধ্যে আমি ঘুরতে যাই, ওরা কি আমাকে খালি খালি ছেড়ে দেয়? অনেক কিছু তারা আমার কাছ থেকে নিয়ে নেয়। আর আপনাকে শুধু শুধু আমি বঞ্চিত করছি, মানে আমি এতদিনে স্যার আসল মানুষটাই চিনলাম না। এখন আমি চিনতে পারছি বিপদের সময় কেউ থাকে না, পারভেজও নাই, উনাও নেই। অথচ আপনাকে কোনোদিন কোনো কিছু গিফট করতে পারেনি, আপনার সঙ্গে একটু সময়ও দিইনি। আর আজকে আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্যের হাত বাড়াই দিলেন। এই জন্য আমি আপনাকে নিজ থেকেই অনেক কিছু দিব, যা আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। আপনি টেনশন করেন না, আমি কালকে কয়টা আসবো স্যার? এই রূপালী, তুমি কালকে এক কাজ করো, ঠিক বেলা 3টার পরে আমার বাসাতে আসো তো। আর আসার আগে আমাকে একটা ফোন করে আসবা, বুঝতে পারছো? আমি যদি কোথাও কোনো কাজে আটকে থাকি বাইরে, তবু আমি বাসাতে চলে আসব। আর আমি বাসাতে থাকারই চেষ্টা করব, তুমি 3টার মধ্যেই চলে আসবা, বুঝতে পারছো? ওকে স্যার, তাই হবে। আমি কালকে 3টার মধ্যেই চলে আসব। আর শোনেন স্যার, আপনি একটু নিজে মানসিক ভাবে প্রস্তুতি থাকবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কথা বোঝেননি আপনি? আরে হ্যাঁ, তুমি টেনশন করো না তো, তুমি আসলে যা বলতে চাইছো আমি বুঝতে পারছি। আমি রেডি আছি, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আমি কি ওই পারভেজ বা ওই করিম ওদের মতো নাকি? আমার হিসাবটা আলাদা। আমি একদম স্ট্রং আছি, তুমি আসো, কোনো সমস্যা নেই। আর আমার বাসাটা একদম ফ্রি আছে, কোনো লোকজন, কোনো কোলাহল, কোনো কিছু নেই, একদম নিরিবিলি। আমি তো একাই ব্যাচেলার থাকি, বোঝো না? ও 2 মাস 3 মাস পর পর দেশের বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাই, আর তারপরে আসি, এই যে এখানে একাই পড়ে আছি। জানি না কবে বিয়ে শাদী করবো। আচ্ছা, তুমি কথা না বাড়িয়ে তুমি কালকে চলে আসো, হ্যাঁ? স্যার বলছিলাম যে, মা তো এখন আপাতত একটু সুস্থ আছে। আর আজ কদিন আমি হাসপাতালে আছি, আমি একটু ক্লান্ত মনে হচ্ছে নিজের কাছে। তো আমার বড় ভাই বা আমার ফ্যামিলির আরো অন্যান্যরা যারা আছে, ওরা আজকে রাতটুকু আমার মায়ের পাশে থাকবে হাসপাতালে। তো আমি বলছিলাম যে আগামীকালকে যদি আমি আপনার বাসাতে আসি, না হয় রাতটুকু আপনার সঙ্গে থেকে যাব, কোনো আপত্তি আছে আপনার স্যার? আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো ভালো হয়, একটু সময়টা বেশি পাওয়া যাবে, বেশি বেশি করে মজা করা যাবে, বুঝতে পারছো? হুম।
এই তাড়াহুড়ার কাজ নাকি? রিল্যাক্সে মনে করো বাসাতে ভালো মন্দ আয়োজন করলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে আড্ডা মারলাম, অনেক কিছুই হলো। হুম। একটু সময় থাকলে পরে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু অনুভূতিটা নেওয়া যায়, বুঝতে পারছো? আরে এই নিয়ে কোনো টেনশন করো না, তুমি একদিন কেন 2 দিন থাকো আমার বাসাতে, টাকা পয়সা নিয়ে তারপরে যাবা। আর এমন কি, তোমার আচরণটা যদি রাত্রে আমি একটু ভালো পাই, মানে তুমি আমাকে যদি গিভ এন্ড টেক অনেক কিছু যদি উপহার দাও, তাহলে তো এই টাকা তোমাকে পরিশোধ করতেই হবে না, বুঝতে পারছো? কোনোদিনও দিতে হবে না। তাই নাকি স্যার? হ্যাঁ, এত খুশি মনে মনে। হুম, এতদিনে বুঝতে পারছি স্যার আপনার মধ্যে অনেক রোমান্টিকতা আছে, কিন্তু আপনি কখনো প্রকাশ করেননি ওই পারভেজদের মতো। আর আজকে যখন আপনি আমার বিপদে দাঁড়াচ্ছেন আমার পাশে, তো আমি তো আপনাকে কি যে দেবো আর কি না দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তারপরেও আবার এখন আবার বলছেন যে যে টাকাটা আপনি আমাকে হাওলাত দিবেন, এই টাকা আপনাকে ভবিষ্যতে আর কোনোদিনই দিতে হবে না। তাহলে স্যার আমি আপনাকে কি দেব স্যার? আমার কাছে কি আছে? আমার এই পায়ের থেকে মাথা অব্দি এইটুকু সারা তো স্যার আর কিছুই নেই। এতে কি আপনার মন ভরবে স্যার? খুশি হবেন আপনি? হ্যাঁ, দেখেন স্যার, আমি সারা রাত ভরে আপনার সেবা যত্ন করবো। আপনি দেখবো কত পারেন স্যার, যত খুশি তত করবেন, আমার কোনো আপত্তি নেই স্যার। তবে কোনোদিন এই টাকা পয়সা আর আমার কাছ থেকে চায়েন না, আর আমিও আপনাকে দিতে পারবো না স্যার, কারণ আমার হাতের অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। মায়ের চিকিৎসার জন্য অনেক কিছু শেষ করে ফেলছি, মানে আমার হাতে টাকা পয়সা যা ছিল জমানো সব শেষ। এখন শুধু আপনি এই যে আমাকে এই মুহূর্তে এইটুকু হেল্প না করলে আমি তো আসলে একটু মানে পেরার মধ্যে পড়ে যেতাম যে কোথায় কি করবো, কার কাছে চাইবো। আমার ভাই বেড়াদার তারাও কোনো অর্থপতিশালী না, তারা গরিব মানুষ, বুঝতে পারছেন স্যার? এখন যদি আপনি চান, আমি তো মহারানীর কাছে আপনার কোনো কিছু অভাব থাকবে না স্যার, মহারানী আপনাকে সব কিছু গিফট করবে। আপনি শুধু রেডি থাকেন, আপনি পারলেই হয়, বুঝতে পারছেন স্যার? আপনি আসলে মানে এই কথাটা অনেক দেরি করে ফেলছেন স্যার, আগেই বলতেন। আমি কত সময় কত কাউকে দিছি, আরে আমি পারমানেন্টলি স্যার আপনার থাকতাম, কারণ আপনার কাছে এত সুযোগ থাকতে আমি কেন এদিক সেদিক যাব? যেহেতু আপনি ব্যাচেলর থাকেন, ওখানে সুযোগটাই তো 100% স্যার। আর আপনি শুধু আমাকে এটা মুখ ফুসকে কোনোদিনও বলেননি, সততা সততা নিয়েই পড়ে থাকেন। কি লাভ হলো আপনার? এই যে আজকে বললেন, আজকে দেখেন তো না চাইতে কত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। হুম। ঠিক আছে স্যার। রূপালী, হেসো না হেসো না, দেখবো নে তুমি আমাকে কতটাই আদর যত্ন করতে পারো। দেখা যাবে নে, আমিও কম না, বুঝতে পারছো? যেহেতু বিয়ে শাদী করিনি, আমি তো ইয়াং মানুষ। আর তুমি আসো, দেখবো নে তারপরে তুমি কত পারো না আমি কি করতে পারি। আরে আমার বাসাতে আসতেছো না তুমি, তোমার সেবা যত্ন তো আমাকে করতেই হবে বেশি বেশি করে। আর যদি তোমার আমার সেবা যত্ন ভালো লাগে, তাহলে মাঝে মধ্যে এসো আমার বাসাতে, বাসা তো ফ্রি আছে নাকি? হ্যাঁ স্যার, দেখবো নে আপনি কত পারেন। ঠিক আছে স্যার, আমি আসতেছি আগে, তারপরে আমার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনাদের ছাড়ছি না। আর এরপর থেকে স্যার নিয়মিত, বুঝতে পারছেন, মানে নিয়মিত আমি আপনার বাসায় আসবো, আসা যাওয়া করবো, যেহেতু কোনো বাধা নেই, আপনার বাসা তো ফ্রি আছে। আর আপনিও আমাকে যখন প্রয়োজন হয়, আপনার কখন বা কি প্রয়োজন হয় না হয়, মনের মধ্যে কি উদয় হয়, এটা মনের মধ্যে চাপা রাখবেন না স্যার। আপনি আমাকে খালি একটা ফোন করবেন, তাই আমি টুক করে আপনার বাসাতে চলে আসবো, এসে রাতটুকু থেকে যাব না হয়। তাহলে কি হবে? আপনার সবকিছু ইয়ে হলো না, সমাধান হলো না স্যার, আমি যদি আপনার কাছে আসি? আরে আপনি কত খুশি হবেন আমি কাছে গেলে, জানেন? আপনি কল্পনা করতে পারবেন না যে জীবনে আপনার আর মনেই হবে না যে বেশাদি করি আর, বুঝতে পারছেন স্যার? আমি ঠিক আছে, তো রাখতেছি, মায়ের কাছে লোকজন আসছে তো আর এখন কথা বলতে পারছি না। তো আগামীকালকে 3টার পরে আমি আসছি, আপনি বাসায় থাকবেন, কোথাও যাবেন না। ওকে স্যার। তো বন্ধুরা, আমার এই স্যারের সাথে সংলাপটি শুনে যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।